আসসালামু আলাইকুম। সত্যি আজকে অনেক ভয় পেয়ে গিয়েছি। এলাকায় আসলে ডাকাত পড়েছে, কালকেও শুনেছিলাম বাট দেখিনি। আজকে আমাদের বাসার সামনেই এসেছে, সো আমি আসলে অনেক ভয় পেয়ে গিয়েছি। আমার ফ্যামিলিও অনেক ভয় পেয়েছে। আমাদের বারান্দা দিয়ে আসলে সব কিছুই দেখা যাচ্ছে। এখানে একটা বাসা অ্যাটাক করার জন্য ডাকাত এসেছে এবং তারা পুরো এলাকায় কিছু বাসা হয়তো টার্গেট করে এসেছে এরকম মনে হচ্ছে। সো চলুন দেখি কি হয়। অনেক টেনশন করছিলাম আর দোয়া পড়ছিলাম। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ শোরগোলের শব্দে ঘুম ভেঙে গেল। সবাই বাহিরে বলছিল ডাকাত এসেছে, ডাকাত ডাকাত বলে সবাই চিৎকার করছিল, সবাই একদিকে দৌড়াচ্ছিল। আমি তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দেখলাম অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছে আমাদেরই বাসার সামনে। আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম, এরকম আসলে আর কখনোই দেখিনি। লোকজন একদিকে ছুটছে তো ছুটছেই, অনেক অনেক লোকজন একই সাথে একদিকে যাচ্ছিল। কিছুক্ষণ আগে সবাইকে সাবধান করার জন্য মাইকিং করেছে, মাইকে বলছিল ডাকাত এসেছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। এখানে একটা খ্রিস্টান বাড়ি আছে, খ্রিস্টান বাড়িতে গিয়ে ডাকাত লুকিয়েছিল। সো সবাই মিলে খোঁজাখুঁজির পরেও কিছুই পাওয়া যায়নি। সবাই অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। যাই হোক, আল্লাহ ভরসা অনেক মানুষ নেমেছে, বিপদের আশঙ্কাটা একটু কম। তাই বাসার ভিতরে সারা রাত ধরে আমরা সবাই জেগে আছি। আমার ছোট বেবিটাও ঘুমাতে পারছে না, ও ভয় পাচ্ছিল। তো ওকে আমি বারান্দায় যেতে দেইনি, আমারও একটু ভয় লাগছিল। তো ওকে আমি মশারির ভিতরে ঢুকিয়ে রেখেছি, কিন্তু ও ঘুমাচ্ছিল না। ওকে পর্দাটা ফাঁকা করে দিয়েছি, ও যেন ওর নানুকে বারান্দায় দেখতে পায়। ও বারবার বলছিল সামনে একটা লাইট জ্বলছে। আমরা ঘরের লাইটটা বন্ধ করে রেখেছিলাম যেন বাইরে সব কিছু পরিষ্কার দেখা যায়। সবাই একটা বাড়িকে সন্দেহ করে ওখানে গিয়ে জড়ো হয়ে দাঁড়িয়েছিল। তবে ওখানেই ডাকাত ছিল, বাট হচ্ছে গিয়ে কেউ খুঁজে পায়নি। জনতার ভিড়ে ডাকাত আসলে একই সাথে মিলে গিয়েছিল। যাই হোক, আমরা আবার একটু কিছুক্ষণ চুপ ছিলাম, বাসায় বসে গল্প করছিলাম। এই মাঝখানে আবার মাইকিং করলো, সবাই সাবধান হন। সো সবাই যার যার মতো করে আবার বাসা থেকে নেমে রাস্তায় এলো। সবাই একদিকে যাচ্ছিল, একটা বাসাকে টার্গেট করে সবাই ওই দিকেই দৌড়াচ্ছিল। সব লোক যখন রাস্তায় নেমে দৌড়াদৌড়ি করছিল আর ডাকাতকে পাওয়া যাচ্ছিল না, তখন সবাই ভাবছিল ডাকাত হয়তো কোথাও এলাকায় কারোর বাসার ভিতরে বা বাহিরে কোনো সাইডে লুকিয়ে আছে। তো এটাই আমাদের ভয়ের বিষয় ছিল যে আল্লাহ না করুক কারো কোনো বিপদ না হয়। তো এলাকার মানুষ অনেক সচেতন ছিল এবং খুবই ভালো ছিল, যার জন্য আল্লাহর রহমতে কোনো বিপদ হয়নি। অনেকে হাতে কোনো অস্ত্র নেয়নি। সো অনেকে দৌড়াচ্ছিল বাসায় যে কোনো লাঠি বা কিছু যদি থাকে সেটা আনার জন্য। আর কেউ কেউ হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে এসেছে, যেটা দিয়ে আসলে ডাকাত মারা কোনোভাবেই সম্ভব নয়। তারপর হাতের কাছে পেয়ে তারা এতটুকুই করেছে, এটাই আলহামদুলিল্লাহ। এরপর আবার কেউ কেউ ভয় পাচ্ছিল যে সবাই যেহেতু রাস্তায় নেমে গিয়েছে, বাসাগুলো ফাঁকা, সো বাসাগুলো খুব একটা নিরাপদ নয়। তো একটা সময় তাদের মনে হলো যে আসলে আমাদের বাসায়ই থাকা উচিত এবং যার যার এরিয়াতে পাহারা দেওয়া উচিত। সো সব লোকজন একই জায়গায় না থেকে ভিন্ন ভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে লোকগুলো হয়তো পালানোর সুযোগ পাবে না। দুঃখের বিষয়, আমাদের বাসা থেকে আসলে কোনো পুরুষ মানুষ নিচে নামেনি। সো আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে। আসলে সবার বিপদে সবার এগিয়ে আসাটা কর্তব্য। এটা যদি আমরা ঠিকভাবে পালন করতে না পারি, কখনো আমরা বিপদে পড়লে হয়তো বা হেল্প নাও পেতে পারি। আম্মুর কাছে গল্প শুনেছিলাম যে অনেক লোকজন একসাথে এভাবে গ্রামের বাড়িতে ডাকাতি করে। এখানেও এরকম অনেক লোকজন এসেছে, এটাই ভয়ের বিষয়। আর আজকে কিছুটা হলেও চোখে দেখলাম। ডাকাত পাহারা দেওয়ার জন্য এলাকায় খিচুড়ি পার্টি চলছিল এবং ওইখানেই কিছু লোকজন বারবার আসা যাওয়া করছিল। পরে ওদের যখন সন্দেহ হয় তখন তারা ফোন দেওয়াতে এলাকাবাসী অ্যালার্ট হয়, যার জন্য আজকে আমরা অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ। এভাবেই যেন আমরা সবার পাশে থেকে সাধ্যমতো চেষ্টা করে সবাইকে বিপদের হাত থেকে বাঁচাতে পারি, এই দোয়া করবেন অবশ্যই, আমরা যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।